নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও বন্ড ও রেডিয়াল উদ্যাম কী পরিলক্ষিত হচ্ছে, পাশাপাশি উড়িষ্যায় বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে আলু না যাওয়ার কারণে ব্যাপক হারে আন্দোলন শুরু হয়েছে উড়িষ্যা জুড়ে। অবিলম্বে উড়িষ্যায় যদি আলু না পাঠানো হয়, পশ্চিমবঙ্গ থেকে মাছ, ডিম এবং অন্যান্য সামগ্রী উড়িষ্যার জনগণ আটকে দেবে, উড়িষ্যায় পৌঁছাতে দেবে না বলে তারা দাবি করেছেন। ইতিমধ্যেও কিন্তু সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ট্রাকগুলি আটকে দিচ্ছে উড়িষ্যার জনগণ। পাশাপাশি উড়িষ্যায় আলু না যাওয়ার কারণে উড়িষ্যা সরকার বাইরের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আলু আমদানি করছে, যে কারণে উড়িষ্যার আলুর দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে। খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ যদি আলু না পাঠায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে কোনো পণ্য উড়িষ্যায় যাবে না বলে উড়িষ্যার জনগণ ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। বিভিন্ন ট্রাকগুলি আটকে দিচ্ছে বর্ডারগুলিতে। এই পরিস্থিতি থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে গত কয়েকদিন যাবৎ চলছে আন্দোলন। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করছে। আজও তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু উত্তরবঙ্গ থেকে আন্দোলন শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে গণ আন্দোলনের দাবি জানানো হয়েছে সরকারের কাছে। অবিলম্বে যদি সরকারের পক্ষ থেকে বর্ডার না খোলা হয়, তাহলে কিন্তু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে এই আন্দোলনের ফলে। এদিকে উত্তরবঙ্গের বর্ডারের আলুর গাড়িগুলিকে আটকাতে চেষ্টা করলে গার্ড রেল ভেঙে চলে যায় এই গাড়িগুলি আসামের উদ্দেশ্যে। অনেকগুলো গাড়ি কিন্তু আজ পাচার হয়ে গেছে। এই পরিস্থিতিতে এই বর্ডার এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই আন্দোলন কিন্তু আরও অনেকটা অগ্রসর হবে। তাই চাষি ভাইদের বাঁচাতে এবং আলু শিল্প ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কৃষকদের পাশে দাঁড়িয়ে অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছেন দ্রুত বর্ডারগুলি খুলে বিদেশে বা বাইরের রাজ্যে আলু রপ্তানি করার জন্য। এদিকে বাংলাদেশেও কিন্তু আলু যাচ্ছে না বর্ডার সিল থাকার কারণে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যাম কী লক্ষ্য করা যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1250 টাকা থেকে 1270 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আজ রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 1150 টাকা থেকে 1175 টাকা, যেখানে বন্ডের দাম চলছে 860 টাকা থেকে 880 টাকা। বিষ্ণুপুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 870 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1150 টাকা থেকে 1180 টাকা। ঘুষকরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 880 টাকা থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1250 টাকা থেকে 1270 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। হুগলি জেলার গুরাপ ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 900 থেকে 910 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1200 থেকে 1280 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 860 টাকা থেকে 870 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1150 টাকা থেকে 1175 টাকা। পাঁশকুড়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 870 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1160 টাকা থেকে 1180 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 860 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে 1150 টাকা থেকে 1180 টাকার মধ্যে। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরলাম। পাশাপাশি আজ ধনিয়াখালিয়াতে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 970 টাকা থেকে 980 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে 1300 থেকে 1350 টাকা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 810 টাকা থেকে 815 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1050 টাকা থেকে 1100 টাকা। এদিকে দিনহাটায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 800 থেকে 810 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1075 টাকা থেকে 1100 টাকার মধ্যে। কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 900 থেকে 920 টাকা, যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 1225 টাকা থেকে 1250 টাকা।
আজ কোচবিহারে জ্যোতি বা সাদা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে 810 থেকে 815 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1075 টাকা থেকে 1100 টাকা। এই পরিস্থিতিতে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কী চলছে তা তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।